আমরা কোনো শহীদের বিচারের দাবি একদম ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও মুসলিম ধর্মাবলম্বীদের নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে তাহিদি জনতা নামের একটি সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নীতিশ রানে কর্তৃক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লি সহ সর্বস্তরের তাহিদি জনতা এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে একটি র্যালি পাঁচবিবি বায়তুল নূর জামে মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ও মুয়াজ্জিন হাফেজ জামিল আহমেদ। এ সময় বক্তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা অথবা না মানার স্বাধীনতা আছে, তবে অবমাননা করার অধিকার কারো নেই। আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীর শাস্তি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা বিশ্বের সৃষ্টি যার নামে অক্ষ করে দিয়েছেন আল্লাহ, সেই মহান ব্যক্তি আদর্শ নেতাকে ভারতের এক কুলাঙ্গার কুটিক্তি করে যেই গালি দিয়েছে, গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের কলিজার উপরে আঘাত দিয়েছে। এটাকে জিহাদ মনে করে আপনারা যে যেখান থেকে এখানে এসেছেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন একটা কাজে আমাদেরকে এখানে শরীক করাইছে এবং সফলভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে প্রতিবাদী র্যালি ছিল সেই র্যালিটি আল্লাহ তাআলা আমাদেরকে সফলভাবে করার তৌফিক দান করে দিয়েছেন। আমরা আল্লাহর রাসূলকে যে গালি দিয়ে শাতিমে রাসূল হবে, আমার রাসূলের শানে যে বেয়াদবি করবে, সে যদি তওবাও করে তার তওবা কবুল হবে না। এক্ষেত্রে শরীয়ত সিদ্ধান্ত দিয়েছে তার একমাত্র শাস্তি তাকে হত্যা করা। সুতরাং রাজপথে আমাদের যে স্লোগান ছিল, ফাঁসি 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 চাই, যতক্ষণ এই ফাঁসি কার্যকর না হবে আমাদের রক্তের এ জোয়ার থামবে না। প্রয়োজনে আমরা জীবন। জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।